2টা সিনেমাতে আমি নেচেছি। সেটা হচ্ছে পায়েলে আমার একটা খুবই নাচের গান আছে, যেটা আপনারা মনে হয় এসেছিলেন শুটিংয়ে অনেকে, এবং শুটিং টাইমে অনেক মানুষ এক্সাইটেড হয়ে গিয়েছিল। অভিনেত্রী আসনা হাবিব ভাবনা অভিনয়ের পাশাপাশি রং তুলি দিয়ে ক্যানভাসেও ফুটিয়ে তোলেন তার দক্ষতা। মাঝে মধ্যেই তিনি কাকের ছবি এঁকে বেশ তাক লাগিয়ে দেন। যদিও কাকের প্রতি অগাধ ভালোবাসা দেখানোর কারণে নেটিজেনরা তাকে নিয়ে বেশ আলোচনা করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অভিজ্ঞতা এবং কাকপ্রীতি নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে নিজের অভিনীত সিনেমা পায়েল নিয়ে হাজির হয়েছিলেন ভাবনা। বিদেশের মাটিতে লাল গালিচায় নিজের দেশের সংস্কৃতি তুলে ধরতে তিনি বেছে নিয়েছিলেন দেশীয় বেনারসি। তবে পোশাকের চেয়েও বেশি আলোচনা এসেছে তার কাকপ্রীতি। ভাবনা বলেন, ভালোবাসার উৎপত্তি তো আসলে বলে বোঝানো যায় না। আমি পৃথিবীর সব কাককে ভালোবাসি। আমার ঢাকা শহরে তো টিয়া বা অন্য পাখি অহরহ দেখা যায় না। আমি পুরান ঢাকায় বড় হয়েছি। সেখানে প্রথম যে পাখিটি দেখেছি সেটি ছিল কাক, আর প্রথম দেখা সেই পাখির প্রেমেই আমি পড়ে গেছি। কাক নিয়ে নেটিজেনদের নানা ট্রল বা মন্তব্য প্রসঙ্গে ভাবনা জানান, কাক নিয়ে তিনি ছবি আঁকেন এবং এই ভালোবাসাকে বিদেশের মাটিতেও রিপ্রেজেন্ট করছেন। তার কথায়, আপনারা যে এই কাক কাক করেন, আমি চাই আপনারা বরং তাদের একটু ভালোবাসুন, বারান্দায় একটু খাবার বা পানি দিন। সাক্ষাৎকারে তাকে আক্রমণ করা ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি প্রতিশোধ নেওয়া বিশ্বাস করি না। আমি সব সৃষ্টিকর্তার আর প্রকৃতির উপর ছেড়ে দেই। কারণ আপনি যদি নিজে প্রতিশোধ নেন তবে প্রকৃতি সেটি মেনে নেবে না। আমি বিশ্বাস করি আমার হয়ে প্রকৃতিই লড়বে এবং প্রকৃতির প্রতিশোধ হবে অনেক বেশি ভয়ঙ্কর। মস্কো উৎসবে বেনারসি গাউন পরার নেপথ্যে থাকা দেশপ্রেমের কথাও জানান তিনি। ভাবনার কথায়, বিদেশের মাটিতে পা রাখলে আমি আর ব্যক্তিগত ভাবনায় থাকি না, আমি হয়ে উঠি বাংলাদেশ। রেড কার্পেটের সবুজ বেনারসিতে আমি আসলে নিজেকে বাংলাদেশের পতাকার আদলে তুলে ধরতে চেয়েছি। আমি চেয়েছি আমাদের বেনারসি যেন শুধু বিয়ের পোশাকে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক অঙ্গনেও সমাদৃত হয়।